أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। ঠিক না? আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে আগে আগে মসজিদে আসবার এবং কিছু কথা শুনবার এবং বলবার তৌফিক দান করেছেন। আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সালাতু সালাম পাঠ করছি পথহারা পথ ভোলা মানুষের দিশারি, জিনাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর মানুষ সৃষ্টি হতো না, পৃথিবীর সৃষ্টি হতো না। সেই সাইয়্যিদুনা মুরসালিন খাতামান নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে আগে আগে মসজিদে আসবার মতন দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে রেখে আমাদের মসজিদে আসবার মতো একটা সুযোগ তৈরি করে দিয়েছে, ঠিক কি না? সেজন্য সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কাছে শত শতবার শুকরিয়া আদায় করলেও আমরা আল্লাহর শুকরিয়া আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু আমরা সেই মহান মালিকের শুকরিয়া আদায় করে কখনোই শেষ করতে পারবো না। পারবো কি? কখনোই সেই মহান মালিকের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো মুমিনের হাতিয়ার হলো দোয়া। কি মুমিনের হাতিয়ার? কি মুমিনের হাতিয়ার হলো দোয়া। দোয়া মাত্র 2 অক্ষরে লেখা একটা শব্দ, ঠিক কি না? 2 অক্ষরে লেখা দোয়া, কিন্তু এই দোয়াটা এত দামি, এত মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে মিসাইল মিস হতে পারে, কামানের গুলি মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু যদি আমরা খাঁটি নিয়েতে দিল থেকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা অন্তরস্থল থেকে যদি দোয়া করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কখনো ফিরিয়ে দেন না, ঠিক কি না? ওই দোয়া কখনো ফিরিয়ে দেন না। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मेरे प्रिय हाबिब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছে আল্লাহর দৃষ্টিতে
দোয়া সবচেয়ে মহৎ ইবাদত, সুবহানাল্লাহ। আল্লাহর দৃষ্টিতে সব থেকে বড় দোয়া থেকে, কারণ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা দোয়া না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি মনে করি সে অনেক অহংকারী। কি? সে অনেক অহংকারী। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মুমিনের 60 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমরা যেই জায়গায়, যে অবস্থা, যেইখানে থাকো, তোমরা যদি আমাকে ডাকতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবই দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে রাসূল, যখন আমার বান্দারা তোমার কাছে জিজ্ঞাসা করবে, আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন তুমি বলে দিও আমি তোমাদের কাছে আছি, আমি তাদের কাছে আছি, তারা আমাকে ডাকলে আমি তাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছে, হাবিব আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যখনই আমাকে ডাকবে, তারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তারা যখনই আমাকে ডাকবে, তখন আপনি তাদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা আমাকে যেই জায়গায় ডাকবে, যে অবস্থায় ডাকবে, যেইখানে ডাকবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে অবশ্যই অবশ্যই সাড়া দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ খুবই লজ্জাশীল, আল্লাহ খুবই লজ্জাশীল। আল্লাহর কাছে যখন বান্দা দুহাত তুলে ফরিয়াদ জানাই, আল্লাহর কাছে যখন অনুতপ্ত হৃদয় নিয়ে যদি আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ জানাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি আমার ওই বান্দার খালি দুইখানা হাত ফিরিয়ে দিতে অনেক লজ্জা বোধ করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কাছে যদি আমরা দোয়া করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাত দুখানা খালি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে। আমরা নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, হজ করতে পারি, যাকাত দিতে পারি, কিন্তু এরপরেও যদি আমরা নামাজ পড়ি আল্লাহর কাছে অনুতপ্ত না হই, আমরা যাকাত দিয়ে যদি আল্লাহর কাছে অনুতপ্ত না হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি তাকে অহংকারী হিসেবে মনে করি। অহংকারী হিসেবে মনে করে। আল্লাহর কাছে যদি আমরা দোয়া না করি, যদি আল্লাহকে আমরা না ডাকি, আল্লাহকে না স্মরণ করি, আপনাকে আমাকে টাকা আছে বিধায় আমি আপনি যাকাত দিই, কিন্তু আল্লাহকে অনুসরণ করি না, আপনার আমার ওই যাকাত আল্লাহর কাছে কিঞ্চিত পরিমাণ দাম নাই, ঠিক কিনা? কিঞ্চিত পরিমাণও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আমার ওই যাকাতের দাম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা ফোঁটার দাম অনেক উত্তম এবং অনেক প্রিয়। এক নম্বর বলছেন, এক নম্বর দুইটা ফোঁটার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়। এক নম্বর হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা, আর দুই নম্বর হলো জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা। সুবহানাল্লাহ। শহীদের রক্তের ফোঁটা এবং অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ বলছে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম এবং সব থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের শেষে আমরা
সকলে আল্লাহর কাছে অনুতপ্ত হব। আমরা যখন এশার সালাত আদায় করি, এশার সালাত আদায় করবার পরে আমরা সারাটা দিন কি করেছি আমরা এই নিয়ে যদি অনুতপ্ত হতে পারি, অনুশোচনা করতে পারি, তাহলে আমাদের জীবনটা আরো ভালো হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এমনভাবে ভাবার এবং চিন্তা করার তৌফিক দান করুন। এজন্য সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম দোয়া কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মিসাইল মিস হতে পারে, কামানের গুলি মিস হতে পারে, কিন্তু যদি তোমরা আমার কাছে খাঁটিভাবে ইমানদার হয়ে যদি দোয়া করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই দোয়া কবুল করে নেই। সুবহানাল্লাহ। আমরা যদি একটু পিছন দিকে আমরা ঘটনা দেখি, ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘটনার দিকে যদি তাকাই, তাহলেই আমরা দেখতে পারি যে দোয়া কেমন মহৎ, দোয়া কেমন জিনিস আমরা দেখতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হলেন একটা জগৎ বিখ্যাত আলেম, ওই জামানার জগৎ বিখ্যাত আলেম ছিলেন তিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হাদিস কালেকশন করার জন্য তিনি ছুটে বেড়াতো, এক এলাকা থেকে অন্য এলাকা, এক মহল্লা থেকে অন্য মহল্লা তিনি হাদিস কালেকশন করার জন্য ঘুরে বেড়াতো। তিনি একদিন হাদিস কালেকশন করার জন্য বাইরে বের হওয়ার সময় তিনি হাদিস কালেকশনের জন্য গিয়েছে, বিধায় সে তার সাথে কোনো সফর সঙ্গী নেননি। এমন তো অবস্থায় তিনি বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে যখন রওনা দিল, হাঁটতে হাঁটতে যখন মাগরিবের আজান দিয়ে দিল, সন্ধ্যা নেমে এলো, মাগরিবের আজান দিয়ে দিল, ইমাম আহমদ ইবনে হাম্বল গিয়ে একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলো। মাগরিবের সালাত আদায় করবার পরে তিনি দোয়া দুরূদ জিকির আজকার করছে, আর তিনি চিন্তা করছে যে আমি এই জায়গা থেকে আমি আর বের হব না, এই জায়গাটায় আমি মাগরিবের সালাত আদায় করলাম, এই জায়গাটায় আমি ইশার সালাত আদায় করব। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জায়গাটায় ওই মসজিদে ইশার সালাত আদায় করে সে চিন্তা করছে আমি এখানে রাতে তো আমি বের হলে চোখে কিছু দেখতে পারবো না, আমি রাতে থাকবো কোথায়, আমার তো এখানে কোনো আত্মীয় বাড়ি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো ইশার সালাতের পরে যে আমি এই মসজিদে গাট্টি গোট্টাগুলো এক পাশে রেখে রাত্রিটা এখানেই কাটিয়ে দিই, রাত্রি এখানে যাপন করি। এই কথা যখন চিন্তা করলো, কলার সঙ্গে সঙ্গে সকল মুসল্লি বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব এসে বলল, হে পথিক, আমাদের এই মসজিদে থাকা যাবে না, আমাদের এই মসজিদে রাত্রে যাপন করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন প্রথমে বলে চলে গেল, যাওয়ার পরে মুয়াজ্জিন সাহেব বাইরে থেকে আবার ভিতরে এসে বলছে, হে পথিক, আপনি যদি এখনো বেরিয়ে না যান, তাহলে আপনার ওই গাট্টি গোট্টাগুলো আমি বাইরে নিয়ে ফেলে দিব। তারা কিন্তু জানে না যে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি, তারা জানে না যে সে জগৎ বিখ্যাত একজন আলেম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তারা তাকে চেনে না। যখনই তার গাট্টি গুট্টাগুলো বাইরে ফেলে দেওয়ার কথা বলেছে মুয়াজ্জিন সাহেব, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করছেন যে আমি এখান থেকে বের হয়ে যাই। মুয়াজ্জিন সাহেব তার উপরে এক পর্যায়ে রাগান্বিত। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে রাস্তায় রওনা দিল। যাইতে যাইতে প্রতিমধ্যে একটা বাজারে গিয়ে উঠলো। বাজারে কোনো দোকান খোলা নাই, রাতের আধারে কোনো দোকান খোলা থাকে না, হয়তোবা বাজারের ভিতরে একটা দুইটা চায়ের দোকান খোলা থাকতে পারে, আর বাজারের ভিতরে হোটেলগুলো খোলা থাকে, ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলো। ইমাম আহমদ ইবনে হাম্বল কল্পনা করছে যে এই বাজারে তো কাউকে পাই না। সে দেখছে যে ওই বাজারের ভিতরে একটা যুবক, সে তান্দুরির ভিতরে তান্দুরির রুটি বানাচ্ছে। সে যুবককে গিয়ে প্রশ্ন করলো, হে যুবক, আমি কি তোমার এই চুল্লির পাশে রাতটা কাটাতে পারি? আমি মুসাফির মানুষ, আমি পথিক মানুষ, আমি কি তোমার এই চুল্লির পাশে আমি রাতটা কাটাতে পারি? তখন যুবক বলল, কেন নয়, হ্যাঁ, আপনি আমার চুল্লির পাশে রাতটা কাটিয়ে দিলে, রাত্রি যাপন করলে তো আমার কোনো ক্ষতি হবে নাই। এ কথাটা যখন বলল ইমাম আহমদ ইবনে হাম্বল, ওই জায়গাটায় ওই যুবকের চুল্লির পাশে বসে রাত্রি যাপন করলো। রাত্রি যাপন যখন শুরু করে দিল, প্রতিমধ্যে যখন ওই যুবক তান্দুরির ভিতরে রুটি দিয়ে, খামির দিয়ে তান্দুরির রুটি বানাচ্ছে, আবার
আবার যখন ওই যুবক তান্দুরির ভিতর থেকে যখন রুটিটা বের করে নিচ্ছে তখনও পড়ছে আস্তাগফিরুল্লাহ। যখন তান্দুরির ভিতরে রুটি দিচ্ছে তখনও পড়ছে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক সমস্ত কাজে কর্মে পড়ছে আস্তাগফিরুল্লাহ। এইটা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক দৃষ্টিতে এইটা দেখে অবাক হয়ে গেল। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে প্রশ্ন করছো, হে যুবক আমি কি তোমাকে প্রশ্ন করতে পারি? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল যখন যুবককে এই প্রশ্ন করলো, যুবক বলছে, কেন নয়, আপনি তো আমার কাছে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে কোনো সমস্যা নাই। যখন ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে প্রশ্ন করলো, হে যুবক, আমি যতক্ষণ পর্যন্ত তোমার চুল্লির পাশে বসে আছি, আমি দেখছি তুমি যখন খামির হাতে বানিয়ে যখন তান্দুরির ভিতরে দিচ্ছ তখনও তুমি পড়ছো আস্তাগফিরুল্লাহ। আবার দেখি যখন তুমি তান্দুরির ভিতর থেকে রুটিটা বের করে নিয়ে যাচ্ছ তখনও তুমি পড়ছো আস্তাগফিরুল্লাহ। আবার দেখি তুমি যখনই তোমার প্রত্যেকটা কদমে কদমে তোমার প্রত্যেকটা সময় তুমি পড়ছো আস্তাগফিরুল্লাহ। বলো তো এই আস্তাগফিরুল্লাহ আমলের ভিতরে তুমি কি পেয়েছো? তখন যুবক ডাক দিয়ে বলছে, হে বদিক, আমি এই আস্তাগফিরুল্লাহর ভিতরে এমন কিছু মজা পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিল। সকলে বলি সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়ার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে দেরি হয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাজাবুদ দোয়া কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। তখন এই কথাটা যখন যুবক যখন বলল, যুবক বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল তার কাছে প্রশ্ন করেছে, হে যুবক, তুমি আর কি কি পেয়েছো বলো তো? তখন বলছে, হে পথিক, আমি সব কিছু পেয়েছি কিন্তু আমার একটা জিনিস পাওয়ার বড় ইচ্ছা, একটা জিনিস দেখার বড় ইচ্ছা। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে প্রশ্ন করছে যে, হে যুবক, আমি কি জানতে পারি তোমার কাছে যে তোমার কি পাওয়ার এবং কি একটা জিনিস দেখার আশা আকাঙ্ক্ষা, আমি কি তোমার কাছে জানতে পারি? এই কথাটা যখন ইমাম আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করছে তখন যুবক বলছে, কেন নয়, আপনি তো আমার এই প্রশ্নটা জানতেই পারেন। এমন কথা যখন বলল তখন ইমাম আহমদ ইবনে হাম্বল যুবক কি বলছে, যুবক বলো তো তুমি কোন জিনিসটা পাও নাই, বলো তো তুমি কোন জিনিসটা তুমি পাও নাই। এমন কথা যখন বলল তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই যুবক বলল যে, হে পথিক, আমি সব পেয়েছি কিন্তু আমাদের এই জামানার ভিতরে একজন আল্লাহর ওলি আছে, একজন বড় আল্লাহওয়ালা আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি শুধু একবার তাকে দেখতে চাই, তার সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। কাকে বলছে? যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকেই বলছে যে আমি সব পেয়েছি, গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি, কিন্তু আমি একটা জিনিসে আমার অনেক ইচ্ছা দেখা করার, সেটা হলো আমাদের এই জামানার সব থেকে বড় আল্লাহর ওলি, সব থেকে বড় আলেম, সব থেকে বড় বুজুর্গ, আমি তার সাথে একটা বারের জন্য দেখা করতে চাই। এই কথাটা যখন যুবক বলল, বলার সঙ্গে সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বলের দু চোখ থেকে অঝরে পানি বের হচ্ছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, হে যুবক, তোমার ওই দোয়াটাও আজকে, ওই আশাটা, ওই আকাঙ্ক্ষাটাও আজকে পূরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হে যুবক, আমি তো সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে কি দোয়া এমনই একটা জিনিস যে মিসাইল মিস হতে পারে, কিন্তু আল্লাহর কাছে যদি আমরা খাঁটি নিয়তে ইখলাসের সাথে যদি আমরা দোয়া করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই দোয়া কখনোই ফিরিয়ে দিবে না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করে নেবে। দোয়া আমরা অনেকে বলি যে আমরা তো আল্লাহর কাছে এত দোয়া করি, আমাদের দোয়া তো আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহর কাছে যদি আমরা খাঁটি নিয়তে ঈমানের সাথে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াটা 3 ধরনের কবুল করে থাকে। কয় ধরনের? 3 ধরনের, 3 ভাবে কবুল করে থাকে। 1 নম্বর হলো
আমরা যখন চাই, চাওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই জিনিসটা কারো দুনিয়াতেই দিয়ে দেই। 2 নম্বর হলো, আমরা যখন চাই ওই জিনিসটা যদি আমাদের খারাপ হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়ার বদৌলতে আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেই। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, আমরা আল্লাহর কাছে চাই কিন্তু আমরা বলি আল্লাহ আমাদের দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই দোয়ার ওই দোয়াটা জমা রেখে দেয় কিয়ামতের ময়দানে। যখন আপনি কঠিন কিয়ামতের ময়দানে যখন আমি মুসিবতে পড়ে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়া দুনিয়ায় দোয়ার বদৌলতে ওই সময়টাই জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা কখনো দোয়া করতে কৃপণতা করব না, আমরা কখনো আল্লাহর কাছে চাইতে কৃপণতা করব না। কারণ আমাদের এখন অবস্থা হচ্ছে এমন, আমরা আল্লাহর কাছে যেতে পারি না। আমরা বাবার কাছে চাই, আমরা মাজারে গিয়ে চাই, আমরা দাড়ি বাবার কাছে চাই, আমরা জুব্বা বাবার কাছে যাই, আমরা ভণ্ড বাবার কাছে যাই, কিন্তু আমরা লালনের মাজারে গিয়ে যাই, গাজীর দরগায় গিয়ে চাই, কিন্তু আমরা সেজদারত অবস্থায় আল্লাহর কাছে চাইতে পারি না। ঠিক কিনা? যদি আল্লাহর কাছে আমরা চাইতে পারতাম চাওয়ার মতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনার আমার ওই দোয়া ফিরিয়ে দিবেন না। হয়তোবা দুনিয়ায় দিবেন, নয়তোবা আল্লাহ আখিরাতে দিবেন। ঠিক কিনা? এজন্য আমরা কখনো দোয়া থেকে বঞ্চিত হব না। আমরা যদি এবার একটু যদি আমরা সামনের দিকে যাই, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছিল যে তুমি জান্নাতের ভিতরে আমি তোমাকে দিয়েছি, তুমি ওই ফলগুলো খেও না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর পরেও ফলগুলো খেয়েছিল কিনা? খাওয়ার সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিল, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছিল, হে আল্লাহ, আমরা আমাদের নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি, অবিচার করে ফেলেছি। আপনি যদি এই জুলুম অত্যাচার যদি না ক্ষমা করেন, তাহলে আমরা ওই কঠিন কিয়ামতের ময়দানে এবং আমরা অনেক ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাব। ঠিক কিনা? সেজন্য আমরা সব সময় দোয়া করব। এই জন্য আমরা দাবিদেরকে যে দোয়া শিখিয়েছি, এই দোয়াগুলো আমাদেরকে বেশি বেশি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। ঠিক কিনা? আবার যদি আমরা একটু সামনের দিকে যাই, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের জন্য কি দোয়া করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল, রব্বি ইজআলনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে আমার সন্তানদেরকে আপনি নামাজ প্রতিষ্ঠাকারী বানান। সুবহানাল্লাহ। আমরা আমাদের জন্য এবং আমাদের সন্তানদের জন্য এই দোয়াটা পাঠ করব। আবার যদি আমরা একটু সামনের দিকে লক্ষ্য করি, তাহলে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন বিপদে যখন পড়েছিল, সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন বিপদে থাকার পরে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারী।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, হে আল্লাহ, আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি, আমি অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছি, আপনি আমাদেরকে রক্ষা করুন, আপনি আমাদেরকে মাফ করে দিন। তাহলে এবার বলেন তো, আমরাও যদি ওই দোয়াটা সব সময় পড়তে পারি তাহলে আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন যিনি, তিনি কে হেফাজত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। আবার যদি আমরা সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম দোয়া করেছিল, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুতলা ছিলেন, তিনি কথা বলতে গিয়ে তিনার কথা একটু এড়িয়ে যেতেন, সেজন্য তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে রব্বুল আলামিন, আপনি আমার মুখের জড়তা দূর করে দিন, আপনি আমার ভিতর থেকে আমার জিহ্বাটা সুন্দর করে দিন, আপনি আমার কথাটা, আমার জবান থেকে যেন এমন কথা বের হয় যেই কথাগুলো যেন সমস্ত মানুষ বুঝতে পারে, যেই কথাগুলো যেন সকল মানুষ বুঝতে পারে, আপনি আমার জবান থেকে এমন কথা বের করে দিন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি যে নবীরা যে দোয়াগুলো করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটা দোয়াও ফিরিয়ে দেন নাই। ফিরিয়ে দিয়েছে কি? তাদের একটা দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন নাই। আমরাও যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমান এনে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইখলাসের সঙ্গে যদি সৎ থেকে যদি আমরা দোয়া করতে পারি, দোয়ার মতন দোয়া করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবে কিনা? করবে কিনা? আমরা যদি একটু সামনের দিকে যাই, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি আমরা একটু যাই, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বয়স পর্যন্ত নিঃসন্তান হিসেবে রেখেছিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন কোনো সন্তান দেন নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিল, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আমার রব, আমাকে আপনি নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আমাকে আপনি নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকারী এবং সন্তান দেওয়ার মালিক। সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কি যে আল্লাহ, আবার সন্তান থেকে বিমুখতা করে রাখার মালিক সে আল্লাহ। এজন্য আমাদের যাদের সন্তান হচ্ছে না, আমরা ওই খাজা বাবা ভণ্ড বাবার মাজারে গিয়ে যদি না আছে, আমরা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিল, আমরা যদি এই দোয়া আল্লাহর দরবারে করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কখনো নিঃসন্তান বানিয়ে রাখবেন না। ঠিক কিনা? রাখবেন, কখনো নিঃসন্তান বানিয়ে রাখবেন। কিন্তু আজ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চেয়ে আমরা মাজারে গিয়ে চাই, আমরা দরবারে গিয়ে চাই, আমরা বাবার কাছে গিয়ে চাই, কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। হতভাগা, আল্লাহর কাছ থেকে আমরা যারা মুখ ফিরিয়ে নিব, আল্লাহর কাছ থেকে আমরা যারা মুখ সরিয়ে নিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের পথ থেকে আমরা যারা সরে যাব, আমরা যারা রাসূলের হাদিসের পথ থেকে আমরা সরে যাব, কিঞ্চিত পরিমাণ যদি ঈমান নিয়ে আমরা না মরতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের আশা করাটা আমাদের বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা? আর কিচ্ছু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা চাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে কখনোই নিঃসন্তান বানিয়ে এবং কখনোই আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না দিয়ে কখনোই থাকতে পারবে না, ঠিক কি না? এজন্য সম্মানিত হাজিরিন, আমরা সব সময় যদি সে মহান মালিকের কাছে চাইতে পারি, তাহলে সে মালিক আমাদেরকে কোনো কাজ থেকে, কোনো জায়গা থেকে আমাদেরকে নিরাশ করবে না। কোনো কাজ থেকে, কোনো জায়গা থেকে আমাদেরকে মালিক নিরাশ করবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বান্দা, তোমরা আমাকে ডাকো, তোমরা যে অবস্থায় থাকো, যেইখানে থাকো, তোমরা আমাকে ডাকো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ডাকে সব সময়, সবখানে, সব অবস্থায়, সর্বদাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। এজন্য সকলে বলেন তো, আমরা চাইবো কার কাছে? আমরা ছেলে মেয়ে চাইবো কার কাছে? এজন্য আমরা সন্তান, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকেরই এমন আছে যে সন্তান দেন না। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাই, ৮৬ বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিঃসন্তান হিসেবে রেখেছিল কিনা? ৮৬ বছর পর্যন্ত তাকে নিঃসন্তান হিসেবে রেখেছিল। আজ আমরা ১ বছর, ২ বছর, ৩ বছর, ৪ বছর যখনই আমাদের সন্তান হয় না, তখনই আমরা বাবার দরবারে চলে যাই, তখনই আমরা মাজারে চলে যাই। আল্লাহ বলছে, মাজারে না বান্দা, আমি যেমন সন্তান দিয়ে পরীক্ষা করি, আবার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান না দিয়েও তেমন পরীক্ষা করি, ঠিক কিনা? এজন্য আমাদের যে কোনো কাজ আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আমাদের ওই দোয়া ফিরিয়ে দিবেন না, কখনোই আমাদের ওই চাওয়া পাওয়া ফিরিয়ে দেবেন না, ঠিক কিনা? দেবে? চাওয়া পাওয়া ফিরিয়ে দেবে? কখনোই দেবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা সব সময় সর্বদা যদি আল্লাহর কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আর যে বান্দা আমরা মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো, আমরা দোয়া করতে দেরি হবে, কিন্তু আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত। জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী তারা কখনোই এক হবে না। যারা জান্নাতের অধিবাসী হবে তারাই হবে সফল, আর যারা জাহান্নামের অধিবাসী হবে তারা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় ব্যর্থ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমরা জান্নাতের অধিবাসী সকলে হতে চাই না। আমরা যদি জান্নাতের অধিবাসী হতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আদর্শ হিসেবে মেনে নিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে যদি আমরা আমাদের বুকে লালন করে নিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ওই কাল কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার আশা করতে পারবো, ঠিক কিনা? আমরা যদি সে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিই, আমরা যদি আল্লাহর জিম্মা থেকে সরে যাই, আমরা যদি আল্লাহর পথ থেকে সরে যাই, তাহলে আমার আপনার জান্নাত পাওয়া, জান্নাত চাওয়াটা হবে বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে দিচ্ছে, আমরা যখন নামাজ পড়তে আসি, নামাজে আমরা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা জানি বিচার দিনের মালিক সেই রব্বে কারিম হবে, কিন্তু এরপরেও আমরা সেই বিচার দিনের মালিক যদি রব্বে কারিমের মেনে চলতাম, তাহলে আমরা কখনো সুদের ভিতরে জড়াতে পারতাম না। আমরা যদি আমাদের মনের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে লালন করে নিতে পারতাম যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার অনুযায়ী যদি আমরা চলতাম, তাহলে আমরা কখনো জেনার ভিতরে, অন্যায়ের ভিতরে, অত্যাচারের ভিতরে জড়াতে পারতাম না। আজ আমরা আমাদের
পৃথিবীর ভিতরে তাকালে দেখা যায় যে আজ যেই স্বৈরাচার 16 বছর ধরে আজ আমাদের নির্যাতন করে নিপীড়ন করে, কিন্তু সে চেয়েছিল 41 সাল পর্যন্ত থাকবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমার চাওয়া 41 সাল পর্যন্ত থাকবা, কিন্তু আমি রব্বে কারীম চেয়েছি যে তুমি 41 সাল পর্যন্ত থাকবা না, তুমি থাকবা হলো 2024 সালের 5 আগস্ট পর্যন্ত, ঠিক কিনা? এই জন্য তারা চেয়েছিল 41 সাল পর্যন্ত থাকবে, এটা হলো তাদের চাওয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইটা চান এবং যেইটা করার চেষ্টা করেন তিনি সেইটাই করে ছাড়েন, ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের ছাত্র ভাইদেরকে তারা কিভাবে মেরেছে, আমরা দেখেছি তারা আলেম উলামাদেরকে কিভাবে মেরেছে, তারা হাফেজদের কিভাবে মেরেছে, তারা কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা একাতরে গুলির পরে গুলি তারা ছুঁড়ে তাদেরকে হত্যা করেছে, কিন্তু তাদের অন্তরের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব হয় নাই, ঠিক কিনা? তারা একটু দ্বিধাদ্বন্দ্ব হয় নাই। আমরা আজ যদি সেই রংপুরে আবু সাঈদের দিকে একটু তাকিয়ে লক্ষ্য করি, আজ যদি সেই আবু সাঈদ আমার আপনার সন্তান হতো, আজ যদি সেই আবু সাঈদ আমার আপনার নাতি নাতনি হতো, তাহলে আজ আমাদের অন্তরটা কেমন ব্যথায় ব্যতীত হতো। কিন্তু আজ আমরা ওই আবু সাঈদের মৃত্যুর পরে আমাদের ব্যথায় ব্যতীত এই কারণে, কারণ আবু সাঈদ আমাদের কারো ভাই হয় না, আমাদের কারো ছেলে হয় না, তবে একটা দিকটা আবু সাঈদ আমাদের ভাই হয়, সে হলো আমাদের দ্বীনি ভাই, ঠিক কিনা? আজ আবু সাঈদ পৃথিবীতে নাই, কিন্তু সে আবু সাঈদের রক্তের উপর দিয়ে আজ এই দেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা? আজ সে আবু সাঈদ বুক যদি আজ না পেতে দিত, তাহলে এই বাংলাদেশে এই মসজিদ থেকে, বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে আজ আমরা এমনভাবে কথা বলতে পারতাম না। পারতাম কি? আজ যদি এই 2-3 মাসও যদি সে থাকতো, তাহলেও এর পরেও এই 2-3 মাসে সে সমস্ত আলেম ওলামাদেরকে সে মেরে সে টুকরা টুকরা করে দিত। আজ অনেক জালেমরা তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে ভালোবাসে। আমি বলতে চাই, তুমি এখনও সেই জালেমকে ভালোবাসো, তোমার মরণ কখনো মুসার মরণের মতো মরণ হবে না, তোমার মরণ কখনো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মরণ হবে না, তোমার মরণ হবে ফেরাউনের মতো মরণ, তোমার মরণ হবে নমরুদের মতো মরণ, ঠিক কিনা? আজ যদি আমরা শুধু নামাজ পড়েই যদি জান্নাতে যাওয়া যেত, শুধু রোজা থেকেই যদি জান্নাতে যাওয়া যেত, শুধু হজ করেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় বাড়ি ছিল, সে হজ করেই জান্নাতে চলে যেতে পারতো কি না? আমরা অনেকে মনে করি আমি দোকানদারি করি, আমার কি জিহাদ করা লাগবে? আমি দোকানদারি করি, আমার কি ইসলামী দল করা লাগবে? আমি দোকানদারি করি, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমার কি ইসলামের দাওয়াত দেওয়া লাগবে? সমস্ত মুসলমানের উপর ইসলামে কাজ করা, কোরআন শিক্ষা করা, ইসলামের তালিম তাগিদ মানুষের কাছে পৌঁছানো আমাকে আপনাকে সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে না যে তুমি কি দিয়ে ভাত খেয়েছো, কয় কোটি টাকা ইনকাম করেছো, কিসের ব্যবসা করেছো, সিগারেট বেচেছো কি বেচেছো না, তুমি হারাম জিনিস বেচেছো কি বেচেছো না, এমন কথা জিজ্ঞাসা করার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে বান্দা, আমি তোকে মায়া করে দয়া করে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে তোকে আমি পৃথিবীর মুখ চোখে দেখিয়েছি, এরপরেও তুই রব্বে কারিমের গোলামি করিস নাই। বান্দা, তুই রব্বে কারিমের গোলামি করিস নাই, তুই ওই ফেরাউনের, ওই নমরুদের, ওই হামানের গোলামি করে করে আলেম ওলামাদেরকে তারা মেরেছে কিনা? আজ আমরা কয়টা দিন ধরে বয়ান করি, হয়তোবা 1-2 বছর ধরে আমরা বয়ান করি। আজ যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কয় বছর কোরআনের দাওয়াত দিয়েছিল? কয় বছর? 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছিল, 13টা বছর জালিমের জিন্দানখানায় কাটিয়েছিল, কিন্তু বাতিলের সাথে কখনো আতাত করে নাই। তিনি করেছে? কখনো আতাত করে নাই। এজন্য আমরা ওই লেনিনের আদর্শ না মেনে আমরা সাঈদী সাহেবের আদর্শ মানার চেষ্টা করব, সাঈদী সাহেবকে অনুসরণ করব, আমরা ওই ভারতকে বয়কট করব, এবং ভারতের সাথে আমাদের কোনো আতাত আমরা চাই না। কারণ তারা মনে করেছে সংখ্যায় অনেক বেশি বিলে তারা মুসলমানের উপরে আক্রমণ করবে, কিন্তু মুসলমান
জাতি এমনই একটা জাতি, সংখ্যায় অনেক কম হতে পারে, বাংলাদেশি আমরা অনেক সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের অস্ত্র বেশি না হতে পারে, আমাদের বুরত বেশি না থাকতে পারে, গুলি কামান হামান আমাদের বেশি না থাকতে পারে, কিন্তু আমরা ইমানি পাওয়ার নিয়ে ওই গুলি, ওই কামান, ওই অ্যাটম বোম আমরা সব পিছে ফেলে দিব, ঠিক কি না? আমরা আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা যে রাজপথকে আমরা দখল করেছি, আমরা এই রাজপথকে আর কখনো কোনো স্বৈরাচারের কাছে, কোনো জালিমের হাতে আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা কখনো আর বিলিয়ে দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন মুসলমান হয়ে ইমানের সাথে একামতের দিনের কাজ যেন আমাদের জবান চলে যাওয়া পর্যন্ত যেন আমরা করে যেতে পারি, ইমানের দাওয়াত যেন আমরা দিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।